বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আপনি আপনার ফোন থেকে অন্যের ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। শুধু লোকেশন না, ধরুন আপনি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার বা আপনার বাড়ির কিডস বাচ্চাদের উপর নজর রাখতে চাইছেন, তারা তাদের ফোনে কি করছে, কোথায় যাচ্ছে, কতক্ষণ কোন অ্যাপ্লিকেশন, কোন ওয়েবসাইট, কি গেম খেলছে, সব কিছু ডিটেলস শুধুমাত্র আপনি আপনার ফোন থেকে ট্র্যাক করতে পারবেন। সব বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সবচেয়ে প্রথমে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ফ্যামিশেপ। প্লে স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নিন, নিচে ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন। ডাউনলোড করার পর ওপেন করে আপনি সাইন ইন করে নিন, মানে সাইন আপ করে নিন। আপনাকে ফার্স্ট ইমেল আইডি চাইবে, দেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন আই এগ্রিতে ক্লিক করে লগ ইন করে নিন বা সাইন আপ করে নিন। আমার অলরেডি ক্রিয়েট আছে, আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর দেখুন এখানে দুটো অপশন দেখা যায়, প্যারেন্ট অ্যান্ড কিডস। প্যারেন্ট সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এখানে অ্যাড কিডের অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখাচ্ছে দেখুন যে ডিভাইস কানেক্টেডের জন্য রেডি আছে। অন্য ফোন, যেটা আরেক ফোন যাকে ট্র্যাক করতে যাচ্ছি, তার ফোনও সেম অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে দেবো। তো এখানে দেখুন করার পর এখানে আপনাকে সেম ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, যেটা আপনি আপনার ফোনে করেছেন। লগ ইন করার পর দেখুন দুটো অপশন দেখা যাচ্ছে, এখানেও প্যারেন্টস অ্যান্ড কিডস। কিডে ক্লিক করুন। করার পর আপনার এখানে নাম চাইছে এবং আপনার এজ চাইছে। আমি ধরুন আমার নামটা দিয়ে দিচ্ছি ওয়াসিম, এবং এজ আমি যখন একটা নর্মাল সিলেক্ট করে দিচ্ছি। করার পর ওকে করছি। এরপর দেখুন অনেক ধরনের পারমিশন চাইছে, প্রতিটা পারমিশন আপনাকে এখান থেকে দিতে হবে। তার ফলে কিন্তু আপনি আপনার ফোন থেকে এই ফোনটার লোকেশন বা এই ফোনটার সব ধরনের ইনফরমেশন আপনি আপনার ফোন থেকে পাবেন। অল পারমিশন আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আমার ফোনে চলে এলাম। এখানে দেখুন ডিভাইস কানেক্ট হয়ে গেছে। এখানে দেখুন এখানে নাম দেখাচ্ছে ওয়াসিম, যে ডিভাইসটা আমি সিলেক্ট করেছিলাম সেটা আপনার পার্টনারের যে ডিভাইস নামটা দেবেন সেই নামটা এখানে শো করবে। এখানে দেখুন লাইভ লোকেশন দেখাচ্ছে বা নিচে আরো কিছু ইনফরমেশন দেখাচ্ছে। তো আমি জাস্ট এই জায়গাতে আসবো। দেখুন এখানে ক্লিক করবো, দেখুন কতগুলো ফিচার্স দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশন। ওকে, সবচেয়ে প্রথমে দেখাচ্ছে অ্যাক্টিভিটি রিপোর্ট, মানে এখানে আপনার যে ফোনটি ট্র্যাক করছেন সেই ফোনে অ্যাক্টিভিটি কি কি হয়েছে সব রিপোর্ট এখানে আপনাকে দেখাবে। এখানে রিফ্রেশ হতে একটু টাইম লাগছে, এটা অবশ্যই নেটের উপর ডিপেন্ড করছে। নেট স্লো হলে একটু টাইম লাগবে, নেট ফাস্ট হলে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবে। তো এখানে অল রিপোর্ট এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি প্লে স্টোরে গেছি, সেটিংসে গেছি, কোথায় গেছি সব এখানে দেখিয়ে দিচ্ছি ওই ফোনটাতে বা ট্র্যাকিং ফোনটাতে। এরপরে আছে ব্রাউজিং হিস্ট্রি বা ব্রাউজার হিস্ট্রি। সেই ব্রাউজারে কি কি সার্চ করা হয়েছে সব ডিটেলস এখানে পাওয়া যাবে, কোথায় গেছে ব্রাউজার থেকে কি করেছে সব ডিটেলস এখানে পাওয়া যাবে। দেন এক্সপ্লিসিট কন্টেন্ট ডিটেকশন। সো এখানে যদি কোনো কেউ হোয়াটসঅ্যাপে কোনো খারাপ কন্টেন্ট পাঠায় বা খারাপ কোনো জিনিস পাঠানো হয়, সেটা আপনি এখান থেকে বন্ধ করতে পারেন, অটোমেটিক ডিটেক্ট করে ব্লক করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে সেই জিনিসগুলোকে পারমিশন দিতে হবে বা কানেক্ট করতে হবে। যেমন হোয়াটসঅ্যাপে যদি কেউ খারাপ নোংরা জিনিস পাঠাতে চাই এবং সেটাকে যদি ব্লক করতে চান, অ্যাকাউন্টটাকে কানেক্ট করে নিয়ে তারপর আপনি এখান থেকে ব্লক করতে পারবেন। এছাড়া স্ক্রিন টাইমিং, সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে ভালো ফিচার্স হচ্ছে স্ক্রিন টাইমিং। আপনি আপনার কিডস বা আপনার পার্টনার কোন অ্যাপ্লিকেশন বা কোন জিনিসের উপর বেশি টাইম দিচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং এখানে 2 ডেজ দেখুন এগুলো দেখাবে, 2 ডেজের রেজাল্ট এখানে পাবেন, 7 ডেজ, 15 ডেজ, 30 ডেজ, তো 30 দিন পর্যন্ত আপনি এখানে রেজাল্ট পেয়ে যাবেন। ব্যাকে এলাম, ব্যাকে আসার পর দেখুন রিয়েল টাইম লোকেশন। এই মুহূর্তে আপনার কিডস বা আপনার পার্টনার বা আপনার ফ্যামিলি মেম্বার কোথায় আছে রিয়েল টাইম লোকেশন আপনাকে দেখিয়ে দেবে। প্লাস তার ফোনে ব্যাটারি চার্জ কত পার্সেন্ট আছে সেটাও কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। ব্যাকে আসার পর দেখুন এখানে দেখা যাচ্ছে ওয়েব ফিল্টার, মানে আপনি যদি চান যে আপনার কিডস বা পার্টনার যাতে সেই ফোন থেকে এইরকম সাইটে বা এরকম কন্টেন্ট যাতে খুঁজে না পায় বা সেই রকম সাইটে যাতে যেতে না পায়, তার জন্য আপনি এখান থেকে ফিল্টার করে রাখতে পারেন, কন্টেন্ট গুলোকে ব্লক করে রাখতে পারেন। এরপরে দেখুন সাসপিসিয়াস ফটো। তো যদি ওই ফোনটাতে কোনো সাসপিসিয়াস ফটো থাকে তাহলে আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন বা আপনাকে একটা অ্যালার্ট করা হবে, দেন আপনি এখান থেকে সেটাকে ব্লক করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তার জন্য আপনাকে এখানে অন করতে হবে এই অপশনটিকে। ব্যাকে আসার পর দেখুন লোকেশন হিস্ট্রি। সো এখানে আপনি আপনার লোকেশন হিস্ট্রি পাবেন, সে সারাদিন কোথায় গেছে, কি করেছে, এবং এখানে টাইম আপনি ডেটটাও সিলেক্ট করতেন, কোন ডেটে কোথায় গেছে সব কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। কখন গেছে, কোথায় গেছে, কত টাইম ওখানে ওয়েট করেছে, A to Z ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে আছে স্মার্ট শিডিউল। সো আপনি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশনকে ট্র্যাক করতে পারবেন বা যে কোনো অ্যাপ্লিকেশনকে ব্লক করতে পারেন। কিভাবে, ধরুন আপনার কিডস রাত্রে পাবজি খেলে, অনেক রাত জেগে, দেন আপনি এখান থেকে শিডিউল দিয়ে দেবেন যে কোন অ্যাপ্লিকেশন কোন টাইমে অন থাকবে, কোন টাইমের পর অ্যাপ্লিকেশন ওপেন হবে না, ব্লক হয়ে যাবে, সেটা আপনি এখান থেকে শিডিউল করে নিতে পারেন। জিও ফেন্সেস, এই ফিচার্সটা কিন্তু খুবই ভালো একটি ফিচার্স। ধরুন আপনি কোনো একটা ম্যাপের লোকেশন সিলেক্ট করে দিয়েছেন, সেই লোকেশনের বাইরে যদি আপনার কিডস যায় বা বাচ্চা বা যে ট্র্যাকিং করছেন যে ফোনটা, সেই ফোনটা যদি সেই লোকেশনের বাইরে যায় তাহলে আপনার কাছে নোটিফিকেশন আসবে। এই ফিচার্সগুলো এই অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে। মোটামুটি সাইবার বুলিং অ্যাটাক থেকে বাঁচার জন্য খুবই ভালো একটি অ্যাপ্লিকেশন। যদি আপনার ফ্যামিলি মেম্বারের উপর সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ফ্রি নয়, অ্যাপ্লিকেশনটি পেড ভার্সন আপনাকে কিনতে হবে, তবে আপনি ট্রায়াল ভার্সন ইউজ করতে পারেন, ডেমো ভার্সন
ইউজ করতে পারেন। যদি ভালো লেগে থাকে দেন আপনি এটা প্লে স্টোর থেকে কিনে ইউজ করতে পারেন। সো আশা করছি অ্যাপ্লিকেশনটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে